মুসলিমদেরকে প্রশ্ন করছিলাম, তোদের আল্লাহ পুরুষ না মহিলা? আমার এই প্রশ্নের উত্তর দিছে, কমেন্টে কইছে যে তাদের আল্লাহর কোনো আকার নাই, মানে তাদের আল্লাহর কোনো অস্তিত্ব নাই। কেন তোদের আল্লাহর অস্তিত্ব নাই? তোদের আল্লাহর যদি এই পৃথিবীর ভিতরে কোনো অস্তিত্ব না হই থাকে, যদি কোনো আকারই না থাকে, তাহলে তোরা আল্লাহ কিভাবে মানছ? তাহলে তোরা কিভাবে বুঝছস যে তোদের আল্লাহ একজন মুসলিম ধর্মের লোক আছিল? কিভাবে বুঝছ? তোরা তো নুনু না কাটলে তোরা মুসলমান হইতে পারস না। তাহলে তোদের আল্লাহ যদি কোনো আকারই না থাকে, তোদের আল্লাহ যদি এই পৃথিবীর ভিতরে অস্তিত্বই না থাকে, তাহলে তোদের আল্লাহর নুনু কোন সময় কাটলো আর তোদের আল্লাহ কোন সময় মুসলমান হইল? তুই কিভাবে বুঝলি যে তোদের আল্লাহ তোদের মুসলিম ধর্মের লোক? কিভাবে মানুষ তোরা? তোদের আল্লাহর কেন এই পৃথিবীতে অস্তিত্ব নাই তোরা জানস? তোদের আল্লাহর সৃষ্টিকর্তা কে জানস? তোদের আল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছে তোদের একজন নবীজি, যে মরুভূমিতে ডাকাতি করত, যে মরুভূমিতে মানুষের বাড়ি ঘরে চুরি ডাকাতি বদমাশি করিয়া মানুষকে লুটপাট করিয়া চলতো। সেই মরুভূমির এক ডাকাত তোদের নবীজি। সেই নবীজি তোদের আল্লাহর উৎপত্তি করছে। তোদের আল্লাহর কোন রকম ভাবে অস্তিত্ব নাই। তার মানে এতটুকু আমরা বুঝতে পারছি যে আল্লাহ হোক বা ভগবান, যাকে তুমি বিশ্বাস করে ভগবান মানবা, যা আল্লাহ মানবা, তাকে ভগবান বা আল্লাহর রূপে পাওয়া যায়। এটাই তো বাস্তব। তাহলে আজকে তোদের আল্লাহকে দেখছত না, তোদের আল্লাহর কোনো অস্তিত্ব নাই, তোদের আল্লাহ নারী নাকি পুরুষ তোরা তাও জানোস না। তারপরেও তোরা আল্লাহ আল্লাহ করস। তোদের সেই আল্লাহর জন্য তোরা মানুষকে খুন করস, তোরা মানুষের সাথে উগ্রবাদী সন্ত্রাসী জিহাদের মতো আচরণ করস। তাহলে অন্ধভক্ত আজকে কে? আমাদের হিন্দুরা নাকি তোরাদের মুসলমানরা? তোদের আল্লাহরা দেখছত না, তারপর তোরা আল্লাহ আল্লাহ করস। আর আমরা, আমাদের পূর্বপুরুষেরা আমাদের ভগবানকে দেখছে, শ্রীরামকে দেখছে, মা কালীকে দেখছে, দুর্গাকে দেখছে, মহাদেবকে দেখছে। কেউই না কেউই আমাদের পূর্বপুরুষ তাদেরকে দেখছে, যার কারণে তাদের ছবিগুলা বানাইতে পারে, যার কারণে তাদের মূর্তিগুলা বানাইতে পারে। তারপরে তোরা আমাদের অন্ধভক্ত কস, তারপরে আমাদের ধর্মকে বিধর্মী কস। তোরা একবার ভাব, তোরা কত বড় বিধর্মের জাত হইতে পারস? তোদের আল্লাহকে অস্তিত্বই দেখছত না, তোদের আল্লাহর অস্তিত্বই নাই এই পৃথিবীর মধ্যে। এক জিহাদিয়া কইছে, এক মরুভূমির ডাকাইতে কইছে তোদের আল্লাহ এই, তোরা এইরকম ভাবে চল, তোরা এইরকম ভাবে কাজ করবার কর, অন্য ধর্মের মানুষকে খুন কর, আমাদের ধর্মের মধ্যে আন, তোরা এই কাজ কারবার গুলা কইরা যাইতেছ অন্যর এক মুখের কথা শুনিয়া। তাহলে অন্ধভক্ত আজকে কে? সবচেয়ে বড় অন্ধভক্ত হচ্ছে তোরা। তোদের আল্লাহকে দেখছত না, তারপরে তো আল্লাহ 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 করস, আর আল্লাহ লাগি মানুষকে খুন করস। আর আমরা, আমাদের পূর্বপুরুষেরা আমাদের ভগবানকে দেখছে, ভগবানের এই পৃথিবীতে জন্ম হয়েছে, সেই ভগবানের অস্তিত্ব পর্যন্ত আছে, তোরা এই ভগবানকে অস্বীকার করস। এবার ভাব, তোরা কত বড় আম্মক এবং মূর্খ জাতি হইতে পারস, তোরা একবার চিন্তা কর।